মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে গেলেন গোটা নবদ্বীপ ভক্তদের প্রণাম করলেন। ওই জন্য আছেন না, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব প্রত্যানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই মন্ত্রটা মানে কি? সব যারা বসে আছে আসরে সকলকে প্রণাম করতে হয়, কারণ সকলকে সম্মান করিতে সকতি দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। আমি কাউকে সম্মান করলাম না আর হারমোনিয়াম নিয়ে আ আ করে গেলাম, তাতে কি কৃপা হবে? তাতে কি হৃদয় শোধন হবে? তাতে কি পাপ যাবে বাবা? সাবান মাখলে একদিনের পাপ যাবে, পরের দিনে তো আবার ময়লা হবে। সেই ময়লা মাখতে গেলে, পয়সা করতে গেলে প্রতিদিন সাবান মাখতে হবে। সেই জন্য আমার হৃদয়ে যত ময়লা জমেছে, এই ময়লা শোধন করতে গেলে ওই আ করে হরিনাম করলে হবে না। হরিনাম করার আগে সকলকে প্রণাম করে দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। অপরাধ যতক্ষণ হত না হবে বাবা, হরিনামে রুচি আসবে না। তাহলে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন পরম পুরুষার্থের চরম লক্ষ্য। সবাই ধ্যান দাও, আমাদের পরম পুরুষার্থ কি না? জীবে দয়া। জীবে দয়া মানে কি বাবা? একটু খিচুড়ি প্রসাদ দিলে জীবে দয়া নয়। জীবে দয়া মানে এই বাবা কাল থেকে একটু তিলক করবেন, একটু মালা করবেন, একটু হরিনাম করবেন, মন্দিরে আসছেন, দুদিন বলবেন, ভালোবেসে বলতে হবে। মানুষকে মেরে ধরে শাসন করে হয় না, ভালোবেসে। তাই জন্য সত্য তেতা দাপরে ভগবান অস্ত্র ধরেছেন। আর কলিযুগে স্বয়ং ভগবান কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি করিব সভা। তাহলে চিত্ত শুদ্ধি কিসে হবে বাবা? ভালোবাসাতে, আলিঙ্গন। স্বয়ং মহাপ্রভু গোবিন্দ ঘোষকে যখন মহাপ্রভু ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে, গোবিন্দ ঘোষকে নিত্যানন্দ প্রভু বুকে জড়িয়ে ধরে বললেন, ভাই তুমি চিন্তা করো না, প্রভু ছেড়ে গেলে কি হবে, আমি প্রভুকে ধরে আনবো। তাই তো আমার নাম নিতাই চাঁদ, আমি প্রভুকে ধরে আনবো। তাহলে নিতাই চাঁদ কে? গুরুতত্ত্ব। তাহলে কাকে সম্মান করবে? এই যে বাবারা বসে আছে, বয়স্ক মা বাবারা, এদের সম্মান করবে। যত ইয়ংস্টারদের আমার বলা, বাড়িতে মা ঠাম্মা, তাদের সম্মান করবে। কেন করবে? তাদের সম্মান করলে তাদের কৃপাটা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন যাবে না শেষ হয়ে। ওই জন্য মা কৃষ্ণ ভক্ত, তার চরম লক্ষ্য থাকবে আমার পিতা মাতার সেবা। এর থেকে আর কিছু শ্রেষ্ঠ হয় না। তা কি হলো? সেই চৈতন্য মহাপ্রভু তিনি প্রত্যেক বছরে মায়ের জন্য, স্ত্রীর জন্য সবকিছু পাঠাতেন। আর জগৎ জননী শচী মাতা সেই অন্ন ব্যঞ্জন যা কিছু দিত, রন্ধন করে জগৎ জীবের সেবার জন্য লাগিয়ে দিত। তাহলে ভগবান হয়েও তিনি কর্তব্য গাফিলতা করেননি। আজ বাবা আমরা ভগবান না হয়ে কর্তব্যে গাফিলতা। আমি একবার আমার মঠের মহারাজদের প্রশ্ন করেছিলাম যে মহারাজ, আমরা তো বলেন বাল্যকালে মঠে চলে এসেছেন, তাহলে বাবা আপনাদের তো বাবা মায়ের সেবা হলো না, তাহলে কি হবে? বলছি খুব দামি প্রশ্ন করেছে। কে বলেছে আমরা বাবা মায়ের সেবা করি না? দেখো এতদিন জানতাম না। তো গুরু মহারাজ তিনি বলছেন আমাদের সন্ন্যাস নিলে বাড়িতে বেশি যেতে নাই। বলো কেন? বাড়িতে গেলে মায়া চলে আসে। একটা মায়া তো থাকে বাবা, কেউ মায়া কিন্তু ছাড়তে পারে না। দেখবে যতই আমি ছেলে মেয়েকে বকেন ঝকেন, 4 দিন 5 দিন না দেখলে মনটা কেমন করে। কেন? মা রক্তের সম্পর্ক তো আছে বাবা। ওই জন্য শাস্ত্রে আছে, মায়াকে করিয়া জয় ছাড়ানো নাহি যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি উপায়। এই মায়াকে জয় করতে গেলে বাবা, তুই যে মনে করো মায়াকে আমি ঠেলে ফেলে দিলাম, অত সস্তা কথা নয়। মায়াকে তখনই জয় করতে পারবে যখন তার কৃপা হবে, তার করুণা হবে, তবেই তুমি করতে পারবে। এই জন্য বলছে, এঘর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি
হরি ভজে যদি সাধু সঙ্গ করি, হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ, তবে হয় অন্ত ক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। এ বিষয় বিষানলে অহনিশি হিয়া জলে, বিষয় কথা ধ্যান দিন, বিষয় বিষানলে অহনিশি হিয়া জলে, জুড়াইতে না কইনু উপায়, জুড়াইতে না কইনু উপায়। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। এতগুলো মা বসে আছে, বলো তো মা, সারা জীবন বিষয় ও বিষানলে দেহটা জ্বলছে না? এই দেহটাকে জ্বলা পোড়াকে নিবৃত্তি করবেন কি করে? একমাত্র গোবিন্দ রাতুল চরণ। এছাড়া বাবা এই বিষয় ও বিষানলে অহনিশি হিয়া জলে জুড়াই তো না কইন উপায়। আমি উপায় খুঁজে পাচ্ছি না, কোথায় জুড়াবো? একমাত্র মা, এই হৃদয়ে যে জ্বালা আমাদের, যে দুঃখ, যে না পাওয়ার জ্বালা, পেয়েছেন তার জ্বালা, এই জ্বালাকে নিবৃত্তি করতে গেলে ওই গোবিন্দ চরণে মা প্রতিদিন তুলসী দিতে হবে মা। গোবিন্দের দুটি চরণ, প্রতিদিন 4 পাতা করে তুলসী দেবেন। আমি একটা মন্ত্র শিখিয়ে যাচ্ছি, সহজ মন্ত্র, এটা উচ্চারণ করবেন চন্দনে দিয়ে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। 4টে তুলসী, 2 চরণ, 2 চরণ দেবেন। কিছু পারুন না পারুন একটা অন্তত প্রদীপ জেলে একটা বাতাসা দিয়েও ভগবানকে দেবেন। আর যার সামর্থ্য আছে 6 টাকা দিয়ে একটা রসগোল্লা ভগবান, দেখবেন নাতি নাতনিরা